এটা কি করতে যাচ্ছেন নেইমার জুনিয়র? সান্তোসকে বাঁচাতে শেষ পর্যন্ত নেইমার কি নিজের ফুটবল ক্যারিয়ারটাই বিসর্জন দিতে যাচ্ছেন? নেইমার আসলে চাচ্ছেনটা কি? নেইমার ফুটবল বিশ্বে একটা হতভাগা ফুটবলার। নেইমারের ক্যারিয়ারটাই শেষ হইল ইনজুরিতে। 2014 বিশ্বকাপ থেকে নেইমারের যে ইনজুরি শুরু হয়েছে সেই ইনজুরি এখন অবধি চলতেছে। এই 10-11 বছরে নেইমার যে কতবার ইনজুরিতে পড়ছে, কত শত ম্যাচ মিস করছে, এগুলার আসলে হিসাব করা যাবে না ভাই। নেইমার একটা হতভাগা ফুটবলার। নেইমারের মতো এত ফোড়া কপাল নিয়ে আমার কাছে মনে হয় যে ফুটবল বিশ্বে আর কোনো ফুটবলার আসে নাই। কিন্তু নেইমারের ট্যালেন্ট, নেইমারের কোয়ালিটি, এগুলা নিয়ে আসলে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। ট্যালেন্ট আর কোয়ালিটি তো নেইমার ওইভাবে মাঠে আসলে শো করারই সুযোগ পাই নাই। সারা বছর তো নেইমারকে ইনজুরিতেই থাকতে হয়েছে। বছরের অল্প কিছু সময় নেইমার হয়তো মাঠে নামার সুযোগ পাইছে। এই যে একটা ইনজুরি শেষ করে সান্তোসের হয়ে নেইমার মাত্র 2টা ম্যাচ খেলার সুযোগ পাইছে, যেখানে একটা ম্যাচে নেইমার গোলও করছিল। এরপরে আবার নিউজ আসছে নেইমার আবারও ইনজুরিতে, এবং এই ইনজুরিটা হচ্ছে দীর্ঘায়িত। নেইমারের প্রত্যেকটা ইনজুরি কিন্তু লম্বা ইনজুরি ছিল। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, এতটা সময় নেইমারকে মাঠের বাইরে থাকতে হয়েছে। কিন্তু নেইমার ইনজুরির সাথে যুদ্ধ করছে, আবার মাঠে নেইমার ফিরে আসছে। কেন ফিরে আসছে? ব্রাজিলের প্রতি ভালোবাসাই। সেই ব্রাজিলই এখন নেইমারকে অবহেলা করতেছে। দেখেন, নেইমার এবারে ইনজুরিটা আসলে কোনোভাবে তোয়াক্কা করতেছে না। নেইমার এবারে ইনজুরিটা নিয়ে রিস্ক নিতে চাইতেছে। কেন রিস্ক নিতে চাইতেছে? এই ব্যাপারটা হচ্ছে একদম ক্লিয়ার। কারণ তার ক্লাব সান্তোস রেলিগেশন জোনে আছে। বর্তমান পয়েন্ট টেবিলে সান্তোস আছে 17 নম্বর অবস্থানে। সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচাতে নেইমার এই সিদ্ধান্তটা নিতে চাইতেছে। সান্তোসের প্রতি নেইমারের একটা ভালোবাসা আছে, এটা খুবই স্বাভাবিক। নেইমারের ক্যারিয়ার শুরু হয়েছে সেই সান্তোসকেই আসলে এই অসময়ে যদি নেইমার সাহায্য করতে না পারে, তাহলে সান্তোসের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা আমার কাছে মনে হয় যে নেইমার আসলে প্রকাশ করতে পারবে না। এখন সান্তোসকে ভালোবাসা দিতে গিয়ে নেইমার নিজের ক্যারিয়ারটাই হয়তো বিসর্জন দিতে যাচ্ছেন। কিন্তু নেইমার এই যে একটা রিস্কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এইটাতে কি সিবিএফ এর কোনো আসলে আপনার কোনো দায়ী নাই? সিবিএফ কি চাইলে নেইমারকে আটকাইতে পারতেছে না? কার্লো আনচেলত্তি তো যখন ব্রাজিলের কোচ হয়ে আসছে, তখন থেকে কার্লো বলছে যে তিনি নেইমারকে নিয়ে 2026 বিশ্বকাপের প্ল্যান করতেছেন। কিন্তু কার্লোর এখন পর্যন্ত আসলে কোনো স্টেটমেন্ট পাইলাম না নেইমারের ব্যাপারে। কার্লো যে কয়েকটা ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন ব্রাজিলের, নেইমারকে আসলে রাখেন নাই, রাখারও কথা না। কারণ নেইমার আসলে ওইভাবে ফিট ছিল না। এখন একটা আনফিট প্লেয়ারে আপনি কোনোভাবে স্কোয়াডে রাখবেন না। আমার কাছে মনে হয় যে ভাই, একটা তিতা সত্য কথা বলি, আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তি আসলে 2026 বিশ্বকাপে নেইমারকে নিয়ে কোনো প্ল্যান করতেছে না। আপনি এরকম একজন প্লেয়ারকে আপনার স্কোয়াডে চাইবেন না যে হচ্ছে ইনজুরিতে পড়ে, যাকে হচ্ছে আপনি একটা ম্যাচ খেলাইলে পরের ম্যাচটা খেলাইতে পারবেন না, সম্ভাবনা থাকবে না। ওই রকম প্লেয়ারকে নিয়ে আপনি কোনো প্ল্যান করারও কথা না। এখন কার্লোকে আসলে আমি সাইডে রাখলাম। সিবিএফ কি পারে না নেইমারকে আটকাইতে? নেইমার যদি এই ইনজুরিটা থেকে রিকভার করতে পারে, 2026 বিশ্বকাপের সময় যদি সে ফিট থাকে, তাহলে কেন আপনি তাকে নিয়ে প্ল্যান করবেন না? কেন আপনি তাকে নিয়ে আসলে কোনো সিদ্ধান্তে আসবেন না? সিবিএফ এর আসলে সমস্যাটা কোথায়? নেইমার এই মুহূর্তে ব্রাজিলের সেরা প্লেয়ার। আপনি বর্তমানে ভিনিসিয়াস, রদ্রিগো, এস্তেভার কথা বলতে পারেন, কিন্তু নেইমারের ব্রাজিলের প্রতি যে ডেডিকেশন আছে, এইটা অন্য কোনো প্লেয়ারের নেই ভাই। এটা অন্য কোনো প্লেয়ারের নেই। কেন আসলে নেইমারকে আটকাইতেছে না? আগামীকাল ভোর 6:30টায় সান্তোসের ম্যাচ আছে। নেইমার হয়তো ওই ম্যাচটা খেলতে যাচ্ছেন। এখন এই যে ইনজুরি নিয়ে একটা প্লেয়ার খেলতে যাচ্ছে, সেই প্লেয়ারকে আপনি আটকাইতেছেন না। অথচ এই প্লেয়ারটা বর্তমানেও আপনার দেশের সেরা প্লেয়ার। আপনার দেশের জার্সিটার জন্য এই প্লেয়ারটা সব কিছু করতে পারে। কেন আসলে এই প্লেয়ারটাকে আপনি এতটা অবহেলা করতেছেন? এইখানে কার্লো আনচেলত্তির আসলে একটা সাহসী পদক্ষেপ নেওয়ার দরকার। কার্লো আনচেলত্তি নেইমারকে আটকানোর দরকার। নেইমার আসলে ইনজুরি মুক্ত থাকুক। নেইমারকে আমরা 2026 বিশ্বকাপে অবশ্যই দেখতে চাই। নেইমারের মতো কাউকে আসলে বিশ্বকাপে যদি না দেখি, তাহলে এইটা একজন ফুটবল ফ্যান হিসাবে একটা হতাশা হবে। নেইমার এই রিস্কটা না নিক। সান্তোসের প্রতি নেইমারের ভালোবাসা আছে, এটা থাকুক, কিন্তু নিজের ক্যারিয়ারটা বিসর্জন দিয়ে সান্তোসকে আসলে বাঁচানোর কোনো মানেই হয় না। আর নেইমার যে একা সান্তোসকে বাঁচাইতে পারবেন, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই ভাই। সান্তোসের টিমটার যে অবস্থা ভাই, এই টিমে
নেইমার আসলে কিছুই করতে পারবেন না। আমার কাছে যতটুকু মনে হয় ফুটবল একজনের খেলা না, ফুটবল 11 জনের খেলা, ফুটবল একটা টিমের খেলা। আপনি একা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে আপনি কিছুই করতে পারবেন না যদি আপনার টিম আসলে ওইভাবে ভালো না হয়। শেষ পর্যন্ত নেইমার ফিট থাকুক, নেইমার সুস্থ থাকুক, নেইমারকে অবশ্যই ব্রাজিলের জার্সিতে 2026 বিশ্বকাপে দেখতে চাই। শুভকামনা থাকলো নেইমারের জন্য। ধন্যবাদ সবাইকে।